আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। তো সকালে নাস্তা করে চা রুটি খেয়ে তো রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। আজকে রান্না করব ডাল আর কি বলে পুঁই শাক ভাজি। তো বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। তো ভাতটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। আমি ডালটা চুলের উপর দিছি, দিয়ে এখন এই যে ডালের জন্য পেঁয়াজ আর রসুন কেটে নিলাম। তারপরে যে শাকটা রান্না করে নিলাম, ডালটা কিন্তু অলরেডি রান্না করছি। তো এখানে চলে আসছি একটু ব্যালকনিতে গাছগুলো দেখার জন্য। তো আমি কিন্তু এই যে কর্নারে যে বালতি রাখছি ওর ভিতরে কিন্তু সবজির খোসা মোসা সব রাখি। তো মাশাআল্লাহ গাছগুলো কিন্তু আমার অনেক সুন্দর হয়েছে, যেহেতু আমার ব্যালকনিতে একটু রোদ কম লাগে। তারপরেও মাশাআল্লাহ গাছগুলো অনেক সুন্দর। তো এই গাছের ফুলগুলো ঝরে যেতেছে। তো ফুলের তো নিয়মই তাই, ঝরে যাওয়া আবার হওয়া। এই যে এখানে পাতা থেকে আবারও গাছ হয়েছে, স্নেক প্ল্যান্ট না কি প্ল্যান্ট কয় এটা আমি জানি না। পাতা লাগাইছিলাম, পাতা থেকে আবারও গাছ হয়েছে। তো এই যে এই কর্নারে একটা বোম্বাই মরিচ গাছ আছে। আর এই যে গাছটা মাশাআল্লাহ অনেক কিউট, আমার কাছে তো অনেক ভালো লাগে, প্রজাপতির মতো পাতা। তো আমার কিন্তু অনেক চারা হয়েছে মানি প্ল্যান্ট গাছের।
তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এই যে ভাত খাবো শাক ভাজি ডাল দিয়ে। এটা কিন্তু সকালের খাবার আর কি। এখন 10টা বাজে। তো খাওয়া দাওয়া শেষ করতে না করতে এই যে আবারও 1 কেজি মাছ আনছে আর কি। দোকানের সামনে মাছওয়ালা আসছিল। তো এখানে মাছগুলো কিন্তু অনেক সস্তা। 1 কেজি মাছ 100 টাকা। এই মাছগুলো আমি কখনো খাই নাই। তো আমার হাজব্যান্ড বলতেছে যে এই মাছগুলো নাকি খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি এই যে খাওয়া দাওয়ার পরে আবারও মাছ কাটতে বসে গেছি। এই মাছটা কাটবো, তারপরে ভাজি করে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব। আমি সবগুলো মাছই রান্না করব। 1 কেজি মাছ আমি একবারই রান্না করব, যেহেতু দুপুরে খাবে আর রাতে হয়ে যাবে। ডাল রান্না করা আছে, পুঁই শাক ভাজি করা আছে। তো মাছটা কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিব। ভিডিওটা দেখতে থাকেন। তো মাছটা কিন্তু আমি কেটে ধুয়ে এই যে পরিষ্কার করে নিয়েছি অনেক সুন্দর করে। তো লবণ হলুদ মরিচ দিয়ে কিন্তু আমি সবগুলো মাছ মেখে নিয়েছি। এখন সবগুলো মাছ আমি ভেজে নিব। তো চুলায় কিন্তু আমি অলরেডি তেল কড়াইয়ে দিয়ে দিছি। তেলটাও গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। তো অলরেডি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে মশলাগুলো রেডি করে নিব। আমি তো সব সময় এভাবেই মশলা রেডি করি। বাটা মশলার সাথে কিন্তু গুঁড়া মরিচগুলো আমি মিক্স করে নিই। এতে কিন্তু বাটা মশলার স্বাদই পাওয়া যায়। তো মশলাগুলো কিন্তু আমি মিক্স করে নিলাম সুন্দর করে। তো অলরেডি কিন্তু আমার মাছও ভাজা হয়ে গেছে। তো মাছগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। এরই মধ্যে দিয়ে দিলাম আর একটু তেল, দেওয়ার পরে একটু আস্ত জিরে দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। তো আমি আবার চলে আসছি ফ্রিজে। এই যে ফ্রিজে যে আমি 10 টাকা কেজি টমেটো ফ্রোজেন করে রাখছিলাম, 10 কেজি 100 টাকা দিয়ে। তো এখন কিন্তু বাজারে টমেটোর অনেক দাম। তো এখান থেকে কিন্তু আমি টমেটো বের করে রান্না করি। তো টমেটোগুলো কিন্তু একদম বরফ হয়ে গেছে, তো আমি ভিজে রাখলাম। এদিকে কিন্তু আমার পেঁয়াজ মানে হয়ে গেছে কষানো। তো টমেটোগুলো কিন্তু আমি ছিলে নিছি, আস্তই দিয়ে দিলাম। আর ফ্রিজে ফ্রোজেন টমেটো কিন্তু মানে বরফ ছাড়ার পরে একদম তুপতুপে নরম আর কি হয়ে যায়। তো আমি এখানে একটু ঝোল দিয়ে দিলাম, যেহেতু আর কোনো তরকারি দিব না, শুধু 3টে টমেটো জাস্ট। অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি। আর এই যে 1 কেজি মাছ সব দিয়ে দিলাম।
তো মাছটা কিন্তু রান্না আমার অনেক সুন্দর হয়েছিল, খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো ভিডিওটা এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। তো তরকারিটার কালারটা কিন্তু মাশাআল্লাহ ওয়াও।